ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৬০ জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়াম মিলনায়তনে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। আপনার 2012 সনে আমার স্বামী মারা গেছে। আমি অনেক কষ্টে সংসার চালাইছি। এখন যখন আমি সেলাই মেশিন পেয়েছি, এখন এটা দিয়ে আমি সংসার চালাইবো, সেলাই কাজ করব। বসুন্ধরার মালিক আমার মতো ৬০ জন লোককে, অনেক লোককে সেলাই মেশিন দিয়েছে। সবার সংসার উপকার হয়েছে, উন্নতি হবে, সংসার চালাতে পারবে, আর কষ্ট হবে না। সবার পক্ষ থেকে বসুন্ধরা মালিকের জন্য দোয়া রইল। আমার স্বামী নাই, কিন্তু বাপের বাড়িতে থাকি, মেশিনটা পাওয়াতে অনেক উপকার হয়েছে। আমার কাপড় চোপড় সিয়াইতে পারবো, আবার আমার হাত খরচের টাকা হইবেও। আমার জামাই যে কাম করে, এই কাম দিয়ে সংসার চলে না। এই মেশিনে দিয়ে আমরা অনেক কিছু করেছি, এটা দিয়ে আমরা সংসার চালাম। আমার পড়াশোনার টাকা খরচ করতে হয় অনেক, এর জন্য আমার সেলাই মেশিনটা দেওয়া অনেক উপকার হয়েছে। এই সেলাই মেশিনে যে কাপড় চোপড় আমি সেলাই করে টাকা ইনকাম করতে পারবো, এটা দিয়ে আমার বই খাতা এবং যেই পরীক্ষার ফি আছে এগুলো আমি দিতে পারবো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী। বসুন্ধরা গ্রুপ ক্ষুদ্র ঋণ হিসেবে টাকা দিচ্ছে আর নারীদের বিনামূল্যে দিচ্ছে সেলাই মেশিন। এই দুটো জিনিস থাকলে একজন নারীকে আর অন্যের কাছে হাত পাততে হবে না বলে মন্তব্য করেন ময়নাল হোসেন চৌধুরী। স্বাবলম্বী করে তোলাটাই হলো বসুন্ধরা গ্রুপের মূল আকাঙ্ক্ষাটা হলো এই কারণে যে একটা সংসারকে অন্তত ছোট আকারে স্বাবলম্বী করে তোলা। স্বাবলম্বী হতে হলে তার দুটো জিনিস দরকার। একটা হলো তার যন্ত্র বা অস্ত্র বলি, আর একটা হলো তার টাকা আমরা দিচ্ছি ক্ষুদ্র ঋণ হিসাবে, সুদ এবং সার্ভিস মুক্ত হিসাবে। আর এটা আরেকটা উপকরণ, যে এটার ফিঙ্গারের মেশিন, এটার 30-35 বছর এটা লাইফ আছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান। বক্তব্য দেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া জাহান ইভা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ দুদু মিয়া এবং বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মোশাররফ হোসেন।